বিরুদ্ধে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠল কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র, সর্বস্তরের মানুষ। একটা ন্যায্য দাবিকে সামনে নিয়ে কোমল মতো ছাত্ররা, আমাদের সন্তানরা রাস্তায় নেমে এলে তাদেরকে যখন গুলি করা হলো, তখন একসাথে বারুদের মতো জ্বলে উঠল সমগ্র বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালালো, ইতিহাস হলো 2024 জুলাই বিপ্লব। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার, বাঙালি বীরের জাতি, এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই 1952 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 স্বাধীনতা সংগ্রাম, 90 স্বৈর শাসক বিরোধী আন্দোলন এবং 2024 জুলাই বিপ্লব, আমরা বারবার অন্যায়কে মনের কাছে মাথা নত করেনি, অন্যায়ের কাছে পরাজিত করেছি, প্রতিহত করেছি। মুখে রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা এতটুকু মাথা নত করেনি। আমরা বারবার বাংলার আকাশে উড়িয়েছি বিজয় পতাকা, সৃষ্টি করেছে নতুন ইতিহাস। প্রিয় বন্ধুরা আমার, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এই স্বাধীন রাষ্ট্র। এই দেশ কারণ বাচ্চাদের পৈতৃক সম্পত্তি নয় যে ক্ষমতায় এসেই গণভোট থেকে গলা টিপে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করবে। ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করবে, এসব কাউকে করতে দেওয়া হবে না। 1971 সালে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বাঁচাতে প্রকাশ্যে যুদ্ধ করেছিলেন, 90 গণঅভ্যুত্থানে যেমন রাস্তায় নেমে এসে নেতৃত্ব দিয়ে স্বৈর শাসকের সাথে পতন ঘটিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ তারেক রহমানের দীর্ঘদিনের সূক্ষ্ম নির্দেশনা সোনালী ফসল সৈয়দ হাসিনার পতন। ঠিক তেমনি এই বাংলাদেশে যতবার শহরের চোখ করবে, ততবার এই জিয়া পরিবার সে নেতৃত্ব দেবে, ততবার আমরা এই জাতীয়তাবাদী আদর্শ বিশ্বের সৈনিকেরা কঠিন হাতে তাদেরকে প্রতিহত করব। প্রিয় বন্ধুরা আমার, দীর্ঘ 16-17 বছর পর বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত হয়েছে। দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সবার মধ্যে একটি আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে চায়, তারা নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে অচিরেই এই সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা চাই এই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক। কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষ কেউ কেউ ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের পাশকে ভোট দিয়ে আসবে। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন অতীতে আরো কয়েকবার আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার তো নির্বাচন রাখেনি। যাই হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 3 গৌরীপুর আসন থেকে আমি তাদের শীর্ষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা করছি আমার এই পথ চলায় আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি বিশ্বাস করি একজন মানুষের দোয়া একজন মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো। প্রিয় বন্ধুরা আমার, আমি ব্যক্তিগতভাবে গৌরীপুর উপজেলা শুধু নয়, সারা দেশের জনগণকে বলবো, আপনারা আগামী নির্বাচনে তারেক শীষকে ভোট দিন। আপনারা বিএনপিকে মনোনীত করুন, নির্বাচিত করুন। কারণ বিএনপি এমন একটা দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের প্রয়োজনে ক্ষমতা এসেছিলেন। ক্ষমতা আসার পর একটা মুহূর্ত তিনি বসে থাকেননি, মানুষের ভাগ্য উন্নয়নে ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে, খোঁজখবর নিয়েছেন গরিব থেকে মেহনতি মানুষের, যার ধারাবাহিকতা আমরা পরবর্তী দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে। শহীদ জিয়ার মতোই অসীম সাহসী এক মহিষী নারী তিনি। আপনারা জানেন সেই মহিন্দু ফখরুল আমলে 11 সময় যখন -2 ফর্মুলা বাস্তবায়ন করার লোককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন পালিয়ে যাননি, কারণ তিনি ভেবেছিলেন অন্য কথা। তিনি ভেবেছিলেন এই দেশ আমার, এই দেশের প্রতিটি মানুষ আমার আপনজন, এই মাটি আমার বাংলার মানুষের রক্ত থেকে না, আমি এই দেশ চলে যেতে পারি না। সেদিন
এই বাংলাদেশের মাটিতে অটল থেকেছিলেন। তারপর কত কিছু হয়ে গেল, কত ইতিহাস হয়ে গেল, যার সাথে আপনারা সবাই, আমি নিজে, আমরা তাকে কত জেল জরিমানা, অত্যাচার, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু একবারে তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি, বরং প্রতিটা পরিস্থিতিকে তিনি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। আমরা যদি দেশটার তারেক রহমানের কথা বলি, কি ধৈর্য এবং মেধার সাথে সেই দুঃসময়গুলোকে তিনি অতিক্রম করে এসেছেন, তার সেই মেধা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে তার সেই রাজনৈতিক দূরদর্শিতা ইতিহাস হয়ে থাকবে। আমরা গর্বিত কারণ আমরা বিএনপি করি, আমরা গর্বিত কারণ আমাদের মুখের ভিতরে, মনের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ। এই আদর্শ সত্যের কথা বলে, সত্যের উপর প্রতিষ্ঠিত। যে আদর্শ শিখায় রাজনীতি মানে ভোগ বিলাসিত নয়, মানুষের সেবা করা। আমি সারা বাংলাদেশের জনগণকে বলবো, আগামী নির্বাচনে আপনারা যাদের শীর্ষে ভোট দিন, বিএনপিকে নির্বাচিত করুন। বিএনপি আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বিএনপি আপনাদের দল, বিএনপি গরিব দুঃখী মেহনতি মানুষের দল। যাই হোক, আমি মূল কথায় ফিরে আসি। আমি আজ আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া চাইতে। আমি আপনাদের সন্তান, আমি আমার বুকের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ। আমি বিশ্বাস করি রাজনীতি মানে বুক বিলাসিতা নয়, জনগণের সেবা। প্রিয় এলাকাবাসী, আমি কথা আর বাড়াতে চাই না। সবশেষে একটি কথা শুধু বলবো, অতীতে এই গৌরীপুর উপজেলায় অনেক এমপি মন্ত্রী হয়েছেন, তারা তাদের আপনজনদের ভাগ্যের পরিবর্তন করেছেন, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমি যদি সেই সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন, আমি কথা দিচ্ছি একটা ইতিহাস হবে। সেই ইতিহাস হবে উন্নয়নের ইতিহাস, সেই ইতিহাস হবে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার ইতিহাস। প্রিয় বন্ধুরা, কথা আর বাড়াবো না। এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর যারা পঙ্গু হয়েছেন, তারা যেন অন্তত একটা কাজ পান, একটা চাকরি পান, সেটা হোক সরকারের পৃষ্ঠপোষকতা অথবা যে কোনো ভাবে। যাই হোক, সবশেষে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনা করে একাডি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।